কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে ডিডি মণ্ডল ঘাট আদ্যাপীঠের সামনে রাস্তার উপরে ফুটপাতে দোকান দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে তারা এখানে ব্যবসা করে সংসার চালাতো, পরিবার পরিজন নিয়ে তারা জীবন জীবিকা পরিচালনা করত। হঠাৎ করে ৪ মাস আগে পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিষ্কার করার নাম করে সমস্ত দোকানকে ভেঙে দেওয়া হয় এবং তুলে দেওয়া হয়। তারপরে ড্রেন পরিষ্কার করার পর আর সেই ফুটপাতে বসা ১৬ থেকে ২০টি দোকান আজও বসতে পারেনি। আজ সকালবেলায় ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিঠু বসুর বাড়িতে অস্থায়ী দোকানের মানুষেরা আসেন। তারা এসে বিক্ষোভ দেখান, তার বাড়ির সামনে বসে পড়েন, স্লোগান শুটিং করেন। দীর্ঘক্ষণ আলোচনার পরে আজ পৌরসভার সাথে কাউন্সিলর মিঠু বসু কথা বলবে। তারপরে দোকানদারেরা তাদের দোকান পাওয়ার বিষয় নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবেন। ওরা করেনি, সহযোগিতাই করেছে। তো ঘেরোয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আবেদন করতে এসেছে, এটা তো ঠিক। যেহেতু দীর্ঘদিন ধরে ওখানে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো যাতে আবার হয় সেই জন্য দোকানগুলো তোলা হলো। কারণ দীর্ঘদিন ধরে ড্রেনটায় পলি জমেছিল, সেই পলিকে পরিষ্কার করার জন্য ড্রেন পরিষ্কার করার জন্যই দোকানগুলো তোলা হয়েছে। কারণ দীর্ঘদিন ওখানে জল জমে, সেটা এলাকার মানুষের মানে আবেদনেই যাতে জলটা না জমে, সেই জন্য সেই বর্ষাকালের উদ্দেশ্য মাথায় রেখেই এই ড্রেনগুলোকে পরিষ্কার করার চিন্তা ভাবনা মিউনিসিপ্যালিটি নিয়েছে। না পেল না তো তা না, দোকানে তো এখনো তো দেখছেন যে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজটা এখনো হচ্ছে, এখনো এমডি এরও কাজ হবে। এখনো অর্ধেক এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল বলে তাই এখন বন্ধ, তো ওটা শুরু হবে। দেখুন, একটা অস্থায়ীভাবে বসার ব্যবস্থা কথা বলা হয়েছে। আজকে আমি চেয়ারম্যানের সাথে গিয়ে কথা বলি যে কিভাবে কি করলে ওদের ভালো হয় সেটাই। দোকানদাররা তো বলছে যে ওইখানে ৪ মাস ধরে উঠে গেছে, তারা বসার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তুলে দিচ্ছে। দেখো, কে কখন কি তুলে দিচ্ছে সেগুলো তো আমাদেরকে বলে তুলে দিচ্ছে না। তো আমরা চেষ্টা করছি ওরা যাতে বসুক, সেই চিন্তা ভাবনাটা আমাদের মাথায় আছে, ওদের আগেও বলা হয়েছে। না, অলরেডি কথা বলেছি ফোনে, উনি বলেছেন দেখি আবার ৪টের সময় যাই কি কথা। আর আমরা সবসময়ই চাই ওরা বসুক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারোরই পেটে ভাতে লাথি মারতে চান না, আমরাও চাই। তো সুতরাং আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ১৩ নম্বর ওয়ার্ডের বাড়িতে আমরা ঘেরাও করেছি এই কারণেই যে আমাদের গত অক্টোবরের লাস্টের দিকে আমাদেরকে বলা হয় যে দীর্ঘদিন নর্দমা পরিষ্কার করা হয়নি, তার জন্য নর্দমা পরিষ্কার করা হবে। মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন হয়েছে যে নর্দমা পরিষ্কার করে দিয়ে তোমাদের দোকান যেরকম আছে সেরকম আমরা করে দেবো। তো আমাদের ২-৩টে দোকানই নর্দমার ওপর ছিল, বাকি দোকান ছিল না, সব দোকানই ভাঙা হয়েছে। তো সেই আশ্বাসে আমরাও দোকান দিয়ে দিই, দোকান আমরা কোঅপারেট করি ওনাদের সাথে। আজ ৪ মাস হয়ে গেছে যে এখনো পর্যন্ত আমাদের দোকান দেওয়া হয়নি কিছু না। আর কোনো দিনই দোকান ভাঙার পর থেকে আজ অবধি কোনো দিনই আমরা কাউন্সিলরকে পাশে পাইনি। আর গত একবার যখন আমরা চেয়ারম্যানকে জানাই, চেয়ারম্যান যখন ওখান থেকে আমাদের সিএসি মেম্বারদেরকে পাঠান এখানে কি পরিস্থিতি না জানি যেটা জানার জন্য, তখন যখন প্রতিনিধিরা আসেন, পৌরসভার প্রতিনিধিরা এসে যখন দেখেন, যখন আমাদের কাউন্সিলরকে ফোন করে, তখন কাউন্সিলর আসেন, এসে দেখে উনি কিছু বলেন এই কাজের জন্য আমাদেরকে দেখো না, তোমরা ব্যাপারগুলো দেখে না বলে চলে যেত। আমরা কি করব? তো শেষমেশ কোনো আশ্বাসই আমরা পাচ্ছি না, কিছু প্রতিশ্রুতি পাচ্ছি না। তো সেই জন্য আজকে আমরা বাধ্য হয়ে ওনার বাড়ি আমরা ঘেরাও করলাম। আমরা জানতে গেলাম আলোচনা এটাই দাঁড়ানো, উনি বলছেন যে চেয়ারম্যানের সাথে উনি কথা বলেছেন, যেটা এত মাস যেটা বলেনি, আমাদের যাওয়াতেই উনি আজকে কথা বলেছেন। তো চেয়ারম্যান নাকি বলেছেন যে হ্যাঁ ওদের দোকান ওইভাবে দেওয়া যাবে না, মিউনিসিপ্যালিটি বলছে নাকি ওইভাবে দোকান দেওয়া যাবে না। আমরা এটা শুনিনি, উনি আমাদেরকে বলছেন যে মিউনিসিপ্যালিটি বলছে যে এটা এইভাবে দোকান দেওয়া যাবে না, তোমরা চেয়ার টেবিল পেতে এখন বসো, তারপর আমরা দেখছি কি করা যায়। সেটা দ্বারা আমরা চেয়ার টেবিল পেতে, একটা ডালার দোকান কখনো চেয়ার টেবিল পেতে হয় না, এটা চলে না। আমাদের যেরকম ভাবে ছিল ওইভাবেই করুন।
উনি এটাই বললে, আমরা অবরোধ করার কথা বলেছিলাম যে আমরা রাস্তায় অবরোধ করব, তো উনি আমাদেরকে বারণ করলেন যে আজকের দিনটা ছেড়ে দাও, আজকে আমাদের বোর্ড মিটিং আছে, আমরা একটু বোর্ড মিটিংয়ে কথা বলি বলে আমরা জানাচ্ছি কালকে যা হবার কালকে হবে, আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে সব কিছু করবো, তোমরা অবরোধ করবে, আমরা তোমাদের সাথে থাকবো, এটাই আমাদেরকে আশ্বাস দিয়েছে। আপনার নামটা? আমার নাম পিয়ালি সরকার, আমি এখানকার দোকানদার। তাহলে কি আপনারা কি এরপরে কি আন্দোলন আসবে? হ্যাঁ, আজকে যদি না কোনো আমরা আশ্বাস পাই, নিশ্চয়ই কাল থেকে আমরা এই গেটের সামনে আন্দোলনে নামবো। আমরা আদ্যাপীঠে আমাদের যেখানে দোকান ছিল আমরা সেখানেই আন্দোলন, এইখানেই আমাদের দোকান, আমরা এখানেই আন্দোলনে নামবো। পিয়ালি সরকার, আমি দোকানদার। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।